গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন সময় সকাল 8টা। আমরা এখন রয়েছি পুরুলিয়ার স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এটা সোনাকপিতে রয়েছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। রিসর্টটা তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু তোমাদের দুটো পাহাড় দেখাচ্ছি, খুকুবুরু এবং মাঠাবুরু। দেখো পাহাড় দুটো কত সুন্দর লাগছে, এবং তার সাথে সূর্যোদয়টা হচ্ছে, সেটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে খুকুবুরু পাহাড়। এই দেখো কত সুন্দর, আর দেখো সানরাইজটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে। এবং এই দিকের পাহাড়টা দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে গাছের মাঝখান দিয়ে ওই যে পাহাড়টা, এই যে এটা হচ্ছে মাঠাবুরু। আর আমাদের রিসোর্টটা তোমাদের আমি 360 ভিউ দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই দেখো, আর এইটা হচ্ছে কিচেন। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এখানে সমস্ত কিছু করি, ডিনার। এইখানে একটা ছোট্ট পাহাড় রয়েছে, টিলা টাইপের। আর এখানে দেখো, তোমরা 4 চাকা আনলে তোমরা 4 চাকা নিয়েও আসতে পারবে গাড়ি নিয়ে, এবং তুমি যদি বাইকে আসতে চাও, দেখো এই দেখো সব বাইক দেখো লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে। আর এই দেখো, এইগুলো কী গাছ বলো তো? এখানে হচ্ছে পলাশ গাছ। এখানে দেখো অসংখ্য পলাশ গাছ রয়েছে। এই দেখো চারিদিকে, এই রিসোর্টে চারিদিকে এই দেখো অসংখ্য পলাশ গাছ রয়েছে। তো পলাশ ফুল তো এখন ফোটে না, যখন ফেব্রুয়ারি মাসের দিকে সরস্বতী পুজো বা দোলের সময় তখনই যদি আসো তোমরা, তখন এখানে পুরো লালে লাল হয়ে যাবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে। পাহাড়টা তো খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা। তো এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি, এটা ঘুগনি, ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে জিলিপি। চলো, খুব সুন্দর খেতে, খুব সুন্দর ঘুগনিটা, জাস্ট ওয়াও, খুব সুন্দর। তো ব্রেকফাস্টটা করবার পর এবার আমরা বেরোবো সাইট সিনে। চলো, ব্রেকফাস্ট করবার পর তোমাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করবার পর আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়াকে আরও কাছ থেকে দেখবার জন্য, এবং আরও কাছ থেকে চেনবার জন্য, এবং পুরুলিয়ার যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেইটাকে উপভোগ করবার জন্য। রিসর্ট থেকে মেন রোড পর্যন্ত 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাটা কিন্তু পুরোটাই এইরকম অফ রোড। তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো, এই দেখো পুরোটাই কিন্তু অফ রোড। এখানে খেজুরের রস জাল দিচ্ছে, গুড় হবে। আমরা এখন যাচ্ছি অযোধ্যা মোড়। রিসোর্ট থেকে অযোধ্যা মোড়ের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। ওই অযোধ্যা মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, এবং ডান দিকে নেওয়ার পরই আমাদের সমস্ত সাইট সিনগুলো শুরু হবে। রিসোর্টের ওই গলি থেকে বেরিয়ে মেন রোডে এসে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এই দিকেই হচ্ছে অযোধ্যা হিলটপ, বাঘমুন্ডি, মুখোশ গ্রাম এবং অযোধ্যা মোড়। ওই অযোধ্যা মোড় থেকেই বিভিন্ন ডেস্টিনেশনের জন্য যাওয়া যায়। আর আজকে সন্ধ্যের আগে পর্যন্ত যতগুলো পারবো সব জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তবে এটাও ঠিক, পুরুলিয়া কিন্তু একদিনে পুরোটা এক্সপ্লোর করা সম্ভব না। পুরুলিয়াকে পুরো এক্সপ্লোর করতে গেলে 2 দিন কিন্তু সময় লাগবে, কারণ পুরুলিয়াতে অনেক জিনিস দেখবার রয়েছে। তাই আজকে সন্ধ্যের আগে পর্যন্ত যতগুলো পারবো ট্যুরিস্ট স্পট তোমাদের ভিজিট করে দেখাবো, এবং কালকে বাড়ি যাওয়ার সময়ও তোমাদের যতগুলো পারবো ট্যুরিস্ট স্পট নিয়ে যাব। আর আজকে সন্ধ্যেবেলায় যাব মুখোশ গ্রাম। মুখোশ গ্রামটা তোমাদের সন্ধ্যেবেলায় নিয়ে যাবো এই কারণেই, কারণ মুখোশের ওপরে যে রেডিয়াম দেওয়া থাকে সেইটা সন্ধ্যেবেলা দেখতে খুব সুন্দর লাগে। তোমরা দেখবে একটা পুরো অন্যরকম একটা আলাদা লুক তোমরা দেখতে পারবে। এবং সন্ধ্যের আগে পর্যন্ত যতগুলো পারবো ম্যাক্সিমাম জায়গা তোমাদের ভিজিট করে দেখাবো। এই দেখো সামনে সাদাঘাটে যেখান থেকে বেরোচ্ছে, আমরা এই ডান দিকেই ঢুকবো, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মুখোশ গ্রাম। আর আমরা দেখো সামনে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, এই মূর্তির পাশ থেকে আমরা এই রাস্তা থেকে ঢুকে যাব। তোমরা যারা বাইক নিয়ে আসবে, তোমরা সুভাষচন্দ্র বসুর মূর্তিটাকেই ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখবে, এবং সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশ থেকেই এই রাস্তা ধরেই আমরা চলে যাচ্ছি আজকের প্রথম ডেস্টিনেশন। খুব সুন্দর একটা ড্যাম। ড্যামটার নাম এখন বলছি না, চলো ড্যামটা দেখিয়েই তোমাদের ড্যামের নামটা আমি বলবো। সামনের পাহাড়টাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর রাস্তার পাশে দেখো বোর্ডে লেখা রয়েছে। তো তোমরা জানতেই পারলে আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হলো টুরগা ড্যাম। ড্যাম যাওয়ার জন্য এবার আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে একটা মাঠ রয়েছে, মাঠে খেলা হচ্ছে। বাইক এবং 4 চাকা এখানে পার্কিং করা যায়, কিন্তু আমি এখানে পার্কিং করব না। আমি বাইক নিয়ে সোজা চলে যাব ড্যামের ওপরে, এবং ড্যাম থেকেই তোমাদের পুরো ভিউটাকে দেখাবো। তো চলো বন্ধুরা, এই বাইক নিয়ে আমি পুরো এই ড্যামের ওপর দিয়ে
গিয়ে পুরো একদম লাস্ট এন্ড পর্যন্ত যাব। আর এই দেখো এইখানে একটা ব্রিজও রয়েছে। এর আগে আমি অনেক ড্যামে ঘুরতে গেছি, কিন্তু ফার্স্ট টাইম কোনো ড্যামের মধ্যে আমি বাইক চালাচ্ছি। আর এই দেখো আমরা পুরো এন্ড পর্যন্ত চলে এলাম। সামনে মনে হচ্ছে লক গেট রয়েছে। ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি টুরগা ড্যাম। ওই যে আমরা ওই পাশ থেকে এসেছি, এসে পুরো রাস্তা দিয়ে এন্ড পর্যন্ত এলাম। এবার তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি দেখো। আর এই দেখো ব্রিজ দিয়ে আমাদের যেতে দেবে না, ওটা মনে হচ্ছে অফিসিয়াল কোনো কাজের জন্য ওটা করেছে, সাধারণ পাবলিকের জন্য নয়। এই দেখো আমরা এই পুরো এন্ড পর্যন্ত এসেছি। এই এন্ডে এখানে একটা লক গেট রয়েছে তো। আর এই পাহাড় ওপরে, আর এই দেখো পুরো একদম এই পাশটা পুরো ফাঁকা, খুব সুন্দর ভিউ। দেখেছো কত সুন্দর, দেখো ড্যামটা কত সুন্দর, দারুণ লাগছে। এই দেখো এইটা হচ্ছে টুরগা ফলস। ওয়েদারে ফগ রয়েছে বলে তোমরা অতটা হয়তো ছবিটা ক্লিয়ার আসছে না বন্ধুরা। এটা টুরগা ড্যাম, আর ওই দেখো দূরে যেটা রয়েছে ওটাই হচ্ছে টুরগা ফলস। ওই দেখো দূরে, এখন তো শীতকাল ওই জন্য জল কম রয়েছে, বর্ষাকালে ওখান থেকে আরও ফলসটা দেখতে সুন্দর লাগবে। বাই বাই টুরগা ড্যাম বন্ধুরা। টুরগা ড্যামের পর আমাদের এবার পরবর্তী ডেস্টিনেশন হলো টুরগা ফলস। এখান থেকে টুরগা ফলস 2 কিলোমিটার, বামনি ফলস 4 কিলোমিটার এবং সিকারদাবাদ 25 কিলোমিটার। টুরগা ড্যাম থেকে টুরগা ফলসের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগলো। চলো তোমাদের এবার আমি টুরগা ফলসে নিয়ে গিয়ে পুরো নিচ পর্যন্ত নেবে তোমাদের টুরগা ফলসের ভিউটা দেখাবো। রাস্তাটা দেখো কত সুন্দর। এই দেখো আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। আর এই দেখো এখানে বড় বড় ইলেকট্রিকের পোস্ট রয়েছে, এটা মনে হচ্ছে কোনো ইলেকট্রিকের প্রজেক্ট হবে। টুরগা ড্যাম থেকে টুরগা ফলসের দিকে আসবার সময় আমরা আগে একটা রাস্তা পেলাম, সরু রাস্তা, ওখান থেকে টুরগা ফলসের একটা ভিউ পাওয়া যায়, কিন্তু একদম সরু রাস্তা। আমার বাইক নিয়ে হয়তো ঢোকা যেত, কিন্তু বাইক ঘোরানোর জায়গা ছিল না বলে তাই আমরা ওই রাস্তায় ঢুকলাম না। আর কিছুটা গিয়েই সামনে আসছে টুরগা ফলস, তো তোমাদের ওইখান থেকে এই টুরগা ফলসের ভিউটা দেখাবো। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর, আমার তো পাহাড়ের এই রাস্তায় বাইক চালাতে খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু অযোধ্যা হিল। পুরুলিয়া 51 কিলোমিটার, বোকারো 95 কিলোমিটার। ও এই রাস্তা দিয়ে বোকারোও যাওয়া যায়। টুরগা ফল সোজা, বামনি ফল সোজা, অযোধ্যা হিল টপও সোজা। তো আমরা এই রাস্তা থেকে এবার সোজা চলে যাব টুরগা ফলসের দিকে। আর এই দেখো এখানে কি, এটা কি চেকপোস্ট নাকি পুলিশ রয়েছে? কি চেক করছে এখানে? এই যে পার্কিং, এখানে বাইক পার্কিং করেছে। আর এই দেখো কি সুন্দর। চলো আমরা এবার নিচে যাব, কেন উপর থেকে তো ফলসের মজা আসে না, যত নিচে নামবে তত ফলসের মজা আসবে দেখতে। তো চলো এবার আমরা নিচে যাচ্ছি। এই দেখো এরকম রাস্তা, এখান থেকে নামতে হবে। চলো আমরা নিচে যাচ্ছি। এই যে নামছি আমরা, পাথর কেটে কেটে সিঁড়ি করা। তো চলো তোমাদের একদম এন্ডে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তোমাদেরকে শো করাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে টুরগা ফলস। ওই উপর থেকে আসছে টুরগা ফলসটা। টুরগা ফলস উপর থেকে এসে দেখো এখান থেকে বয়ে এই চলে যাচ্ছে এইখানে, দেখেছো? এটাই হচ্ছে টুরগা ফলস। তো বন্ধুরা আমি এখন ওই টুরগা ফলসে তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, এই দেখো এই হচ্ছে টুরগা ফলস। এটাই হচ্ছে নাবার রাস্তা। বেশিক্ষণ না, আমার তো নামতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট লাগলো। এই দেখো চলে এসেছি ওপরে। টুরগা ফলস থেকে ওপরে উঠে আমাদের খুব জল তেষ্টা পাচ্ছিল। আর এই দোকানে দেখো বলছিল পাহাড়ি লেবুর শরবত পাওয়া যায়, এখান থেকে পাহাড়ি লেবুর শরবত খেলাম, তো বেশ দারুণ লাগলো। পিছনে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল বামনি ফলস এখান থেকে 1 কিলোমিটার এবং অযোধ্যা হিল টপ 9 কিলোমিটার। তো সামনে আমাদের আর 1 কিলোমিটার যাওয়ার পরেই বামনি ফলস আমরা পেয়ে যাব। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর, পুরো এই পাহাড়টাকে ঘুরে ঘুরে রাস্তাটা পুরো উপর দিকে উঠে যাচ্ছে। এর আগে আমি কখনো পাহাড়ে বাইক চালাইনি, এই হলো আমার প্রথম পাহাড়ে বাইক চালানো। এই দেখো রাস্তা দেখো পুরো উপর দিকে উঠছে, দেখো কি সুন্দর।
ঘুরে ঘুরে পুরো পাহাড়ের আমরা একদম হিল টপে পৌঁছে যাচ্ছি। আমার তো পাহাড়ের রাস্তায় বাইক চালাতে খুব দারুণ মজা লাগছে। ময়ূর পাহাড় 7, অযোধ্যা হিলটপ 7 এবং পুরুলিয়া 47 কিলোমিটার। পুরুলিয়া মানে পুরুলিয়া সিটিও এখান থেকে চলে যাওয়া যাবে। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম বামনি ফলস। এই দেখো এখানে বাইক পার্কিং করা রয়েছে, কিন্তু আমরা একদম সামনে চলে যাব, সামনে গিয়েই বাইক পার্কিং করব। আর এই দেখো রাস্তার পাশে অনেক দোকান রয়েছে, এখানেও কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছে। তো এই দেখো চলে আসলাম আমরা বামনি ফলস। দেখো চলে এসেছি বামনি ফলস। এই যে এটাই হচ্ছে বামনি ফলস ঢোকবার গেট। চলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই দেখো এই একটা বাঁশের সেতু, ছোট সেতু। দেখো জলটা ওখান থেকে আসছে। আর এই দেখো জলটা এখান থেকে আসছে, এসে এইদিকে বয়ে চলে গেছে। এই দেখো এখান থেকে উঠে, এখানে প্লেন সিঁড়ি রয়েছে, কিন্তু এই সিঁড়ি বেশিক্ষণ থাকবে না, কারণ তারপরে এমনি খাড়াই রাস্তা আছে, ওখান থেকে এমনি নামতে হবে। সিঁড়ি কিন্তু বেশি দূর নেই। এই দেখো এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তোমরা নামতে পারবে, কিন্তু তারপরে আছে খাড়াই। এই দেখো এখান থেকে নামতে হবে, কারণ যারা উঠছে ওনারা প্রত্যেকেই বলছে, ওনাদের দেবস থেকে বোঝা যাচ্ছে যে ওনাদের কত কষ্ট হচ্ছে, সে কষ্টটা আমারও হবে। দিয়ে গেলে ফলসের একটা ভিউ দেখা যায়, কিন্তু এটাই এন্ড না। এই দেখো এখান থেকে ফলসের একটা ভিউ পাওয়া যাচ্ছে, নেবে জলটা চলে যাচ্ছে ওই দিকে। তো এখান থেকে অল্পই ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখন পুরোটা নামবো। এই দেখো এইদিকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের ওই পুরো একদম ওই নিচ পর্যন্ত নামতে হবে। এই দেখো জলটা ওপর থেকে পড়ছে, পরে এখানে এসে পুরো নিচে চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে পুরো নিচে নিয়ে যাচ্ছি আমি। ফ্রেন্ড দেখো জলটা এখান থেকে গিয়ে চলে যাচ্ছে নিচে ওই ড্যামে, এবং চলো তোমাদেরকে আমি পুরো নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি, নিচ থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি বামনি ফলসের। তোমরা একটা জিনিস জেনে রাখো, এটা কিন্তু আপার ড্যাম্পেরই জল। আপার ড্যাম থেকে এখান থেকে এসে এই জমা হচ্ছে গিয়ে আবার লোয়ার ড্যামে, এই লোয়ার ড্যাম থেকে জলটা আবার তোলা হবে আপার ড্যামে। ফ্রেন্ডস এই দেখো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি এন্ডে। এই দেখো এখান থেকে ভিউটা দেখো, ওই উপর থেকে পড়ছে, পড়ে এই নামছে, নেবেই দেখো চলে যাচ্ছে এইদিকে। তো ফ্রেন্ড তোমরা বামনি ফলসের ভিউটার এনজয় করো। রোড সানরাইজ বলেছিল তোমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবে। তো দেখো তোমাদেরকে পুরো বামনি ফলসের এন্ডে নিয়ে এসছে। এখানে দেখো সবাই এনজয় করছে, অনেকে দেখো স্নানও করছে, কিন্তু আমি গামছা নিয়ে আসিনি। গামছা নিয়ে এলে হয়তো আমিও স্নান করতাম। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। দেখো বামনি ফলস এই ভিউ দেখো। প্রথমে ছিল ভালো সিঁড়ি, কিন্তু তারপরে দেখো এরকম রাস্তা, মানে তোমাদের এইরকম রাস্তা দিয়ে তোমাদেরকে আসতে হবে। তো চলো আমার তো বামনি ফলস দেখা কমপ্লিট, এবার আমি উপরে যাব। উপরে যেতে কিন্তু অনেকটাই কষ্ট হবে। এই দেখো এইরকম রাস্তা, খাড়াই রাস্তা, তো বুঝতেই পারছো উঠতে কতটা কষ্ট হবে। দেখতেই পাচ্ছ পুরো খাড়াই, ওইখানে সিঁড়ি ছিল, কিন্তু তারপর থেকে পুরো একদম খাড়াই রাস্তা। বামনি ফলস থেকে এসে এখান থেকে জল নিচ্ছি, আর এখান থেকে এরকম অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে একটু ছোলা ফোলা বা একটু আখের রসও পাওয়া যায়, একটু আমরা খাবো। তোমাদের একটা ছোট্ট সাজেশান দিয়ে রাখি, তোমরা যারা পাহাড়ি এলাকায় ঘুরতে আসবে তার ঠিক 10 থেকে 15 দিন আগে বাড়িতে ফ্রি এক্সারসাইজটা অবশ্যই করো, কারণ বামনি ফলস থেকে ওপরে ওঠার সময় অনেকের দমের প্রবলেম হচ্ছিল এবং 2-1 দিনের মাথায় জলও দিতে হচ্ছিল। তাই পাহাড়ে ঘুরতে আসবার আগে বাড়িতে কিন্তু ফ্রি এক্সারসাইজটা অবশ্যই করবে। মার্বেল লেক 1 কিলোমিটার, আপার ড্যাম 3 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 6 কিলোমিটার। বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে রাঙামোড়। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। মার্বেল লেকের ওপর থেকে এবং নিচ থেকে দুটো ভিউই তোমাদের দেখাবো। আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আপার ড্যাম। এই রাঙামোড় থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। প্রথমে নিচ থেকে তোমাদের মার্বেল লেকটার ভিউ দেখাবো, তারপরে ওপরে গিয়ে ওপর থেকেও তোমাদের একটা মার্বেল লেকের ভিউ দেখাবো।
মেন রোড থেকে বাঁদিকে নিয়ে মার্বেল লেকের এই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে অনেক গাড়ি পার্কিং করা রয়েছে, আমিও বাইকটাকে পার্কিং করে তোমাদের নিয়ে যাব মার্বেল লেকে। মার্বেল লেকের আপার ভিউটা তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো এখানে অনেক দোকান রয়েছে, এই দোকানের মধ্যে দিয়ে যেতে হবে। এই মার্বেল লেককে অনেকে চাঁদের পাহাড়ও বলে, কারণ এখানে চাঁদের পাহাড় শুটিং হয়েছিল, এবং অনেকে নীল পাহাড়ও বলে। এই দেখো এই হচ্ছে ঢোকবার গেট, গেটটা বন্ধ থাকে, স্নান করলে 500 টাকা জরিমানা। তো এই আমরা ঢুকলাম মার্বেল লেকে। এই দেখো ফ্রেন্ডস, এটাই হচ্ছে মার্বেল লেক। এই দেখো কত সুন্দর। এই দেখো এই হচ্ছে মার্বেল লেক। আমরা এসেছি ওই পাশ থেকে এসে এই হচ্ছে মার্বেল লেক। তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি, দেখো। অনেকেই নামছে, কিন্তু আমার পায়ে শু পরা রয়েছে বলে আমি নামবো না, প্লাস এখানে নামাও বারণ, দেখলে তো 500 টাকা জরিমানা। তো এই হচ্ছে মার্বেল লেক। এইখানকার ভিউটা দেখো কত সুন্দর, কত উপরে, মানে আমরা কত উপর থেকে নিচে নামলাম। শোনা যায় আপার ড্যাম এবং লোয়ার ড্যাম্পের যে পাথর লেগেছিল, ওই পাথর এইখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, এমনই শোনা যায়। তো সেই থেকেই পাথর নিয়ে যাওয়ার ফলে এই লেকটার এখানে সৃষ্টি হয়েছে। খুব সুন্দর লেকটা, দারুণ দেখতে। কালকে আমার চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, আজকেও দেখো এখানে ছোলাটা প্রথমে দিয়েছে, খেয়ে 2 চামচ খেয়ে নিয়েছে। এত ঝাল, অত বেশি ঝাল খেতে পারে না, নিয়েই মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে একাই। এই ঝাল মুড়ি, পাহাড়ের অঞ্চলের ঝাল মুড়ি আর ছোলা। আর এখানে শশাও হচ্ছে, মাখা শশা। আমরা ছিলাম নিচে, এই নিচ থেকে ওপরে আসলাম, দেখেছো ওপর থেকে মার্বেলটা কত সুন্দর দেখতে লাগছে। না তোমাদের দেখা 360 ভিউ দেখাই। দেখলে এই হচ্ছে মার্বেল লেকের ভিউ উপর থেকে। মার্বেল লেক আমাদের দেখা কমপ্লিট। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো আপার ড্যাম। আমরা এই ডান দিকের রাস্তা থেকে এসেছিলাম মার্বেল লেক দেখবার জন্য, আর আমরা এখন চলে যাব এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আপার ড্যাম। এই যে আমরা আপার ড্যাম যাওয়ার জন্য এই দিকে রাস্তাটা নিয়ে নিলাম। আর এখান থেকে আপার ড্যামের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে রাখি, পুরুলিয়ার সাইট সিন করবার জন্য কোনো রকম গাইডের দরকার হবে না, কারণ রাস্তার প্রতিটা মোড়ে মোড়েই সব জায়গার ডেস্টিনেশনের নাম এবং কত কিলোমিটার দূরে সব কিছু দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা দেখছো রাস্তার মোড়ে মোড়ে পুলিশ রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তোমরা ওদের সাহায্য নিতে পারো। তাছাড়া তোমরা গুগল ম্যাপের সাহায্যও নিতে পারো। প্রথম আমার একটু চিন্তা হচ্ছিল, কারণ আমি পুরুলিয়ার রাস্তাঘাট কিছুই চিনি না। কিন্তু বন্ধুরা দেখো, এতগুলো টুরিস্ট স্পট ভিজিট করার পর আমার কনফিডেন্স লেভেলটা বেড়েই গেছে, মানে এখন আর কোনো চিন্তাই হচ্ছে না। আপার ড্যাম 1, লোয়ার ড্যাম 6 এবং অযোধ্যা হিলটপ 4 কিলোমিটার। বন্ধুরা, সোজা রাস্তাটা চলে যাচ্ছে অযোধ্যা হিলটপ, আর আমরা নিয়ে নেবো ডান দিকের রাস্তাটা। এই যে এখান থেকে ঘুরে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম আপার ড্যাম যাবার জন্য। যেহেতু আমি পুরুলিয়া ফার্স্ট টাইম এলাম এবং রাস্তাঘাট সম্পর্কে কিছু জানতাম না, তাই আমি হোটেলে হরকৃষ্ণদার থেকে একটা ম্যাপ এঁকে নিয়েছিলাম যে কোন পাশ থেকে কোন পাশে যেতে হবে, কারণ একটু চিন্তা হচ্ছিল। কিন্তু এতগুলো জায়গা ভিজিট করবার পর আমার মনে এখন সত্যি বলছি বন্ধুরা, কোনো চিন্তাই নেই, মানে এখন এই জিনিসটা পুরো ইজি ব্যাপার লাগছে আমার কাছে। 19 থেকে 20 কিলোমিটারের ছোট্ট একটা রাইড, মানে তোমরা পাহাড়ের এক পাশ থেকে উঠে পাহাড়টাকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে সমস্ত টুরিস্ট স্পট ভিজিট করে পাহাড়ের অন্য পাশ থেকে নামবে, কোনো চিন্তার কারণ নেই। দেখো, নতুন জায়গায় রাইডে গেলে সবার একটু চিন্তা হয় যে রাস্তাঘাট চিনি না, কী করে এক্সপ্লোর করব। কিন্তু বন্ধুরা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা আমার ওপর ভরসা রাখো, তোমরা চোখ বন্ধ করে চলে এসো, তোমাদের কোনো প্রবলেমই হবে না। এই দেখো বন্ধুরা, চলে আসলাম আপার ড্যাম। কি সুন্দর দেখো বন্ধুরা, কত সুন্দর, এক পাশে জল আর এই পাশে হচ্ছে পাহাড়। কি সুন্দর ড্যামটা, দারুণ দারুণ।
দাঁড়াও, বাইকটাকে পার্কিং করার পর তোমাদের ড্যামটাকে আরও ভালো করে দেখাচ্ছি। এইখানে পার্কিং করব না, সামনে একটু এগিয়ে গিয়ে ওইখানে পার্কিং করব। তো ফ্রেন্ডস দেখো, চলে এলাম আমরা এখন আপার ড্যামে। এই দেখো আপার ড্যামের ভিউটা দেখো, কি সুন্দর দেখতে লাগছে। ওয়াও, অসাধারণ অসাধারণ, কি সুন্দর দেখো। জলের কাটা লক্ষ্য করো, দেখো কত সুন্দর। আরে দেখো এই পাশটা দেখো, আরও বেশি ভালো লাগছে। দাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই পাশটা, দেখেছো? এই পাশটা কত সুন্দর, পুরো সবুজে সবুজ। আর ওই দেখো দূরে সমস্ত কত পাহাড়, কি সুন্দর। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে এখানে যে পাথরগুলো ইউজ হয়েছে, এই সমস্ত পাথরগুলো মার্বেল লেক থেকে নিয়ে আসা হয়েছে। দাও তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি। এই হচ্ছে আপার ড্যাম, আর এই দেখো 360 ভিউ, কত সুন্দর দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আপার ড্যামটা আমার দারুণ লাগলো, সত্যি বলছি। আপার ড্যামের ভিউটা জাস্ট অসাধারণ, এবং এই দিকে যে পাহাড় রয়েছে, পাহাড়ের ভিউটাও জাস্ট অসাম। এই দেখো ঘরের মতো এরকম দুটো রয়েছে, এটা কি কাজে ব্যবহার করা হয় আমার ঠিক জানা নেই, তোমরা কেউ জানলে কমেন্টস করে অবশ্যই জানিও। এই পাশ থেকেও দেখো কি সুন্দর ভিউটা লাগছে। তো আপার ড্যামের পর আমাদের এবার পরবর্তী ডেস্টিনেশন হলো লোয়ার ড্যাম। এই দেখো হনুমান গাছের উপরে, এই দেখো কি সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম, বাচ্চা হনুমান। এই দেখো, আয় 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 আয়, যা রাস্তা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে আয়। এই দেখো ফ্রেন্ড, এটাই হচ্ছে লোয়ার ড্যাম। এই যে পুরো ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটা লোয়ার ড্যাম। আপার ড্যামের জলটা এসেই এই লোয়ার ড্যামে আসছে। এই দেখো কত সুন্দর ড্যামটা। আপার ড্যামের জলটা ছেড়েই এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং অতিরিক্ত বিদ্যুৎটা যখন থেকে যায়, সেই বিদ্যুৎটাকে তো খরচা করতে হবে, যেহেতু বিদ্যুৎ ধরে রাখা যায় না, তখন এই লোয়ার ড্যামের জলটাকেই আবার পাম্পের সাহায্যে আপার ড্যামে পাঠানো হয়। এইভাবে কন্টিনিউ রোলিং হতে থাকে। ভিউটা দেখো কত সুন্দর, তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি। এই দেখো এই ড্যামটাও দেখো কত সুন্দর, খুব সুন্দর ড্যামটা, ভিউটা খুব সুন্দর। এবং দেখো পাশেও দেখো একটা ছোটো ড্যাম রয়েছে, ওই যে ওটা যতদূর সম্ভব লহরিয়া ড্যাম। এখানে দেখো কত হনুমান, বাপরে বাপ কত হনুমান। দেখো মনে হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে আদর করি, কি সুন্দর কিউট বাচ্চাগুলো। সামনে দেখো মহিলারা মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এনারা পাহাড়ের জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে গিয়ে বা কাঠ সংগ্রহ করে বাড়ির রান্নার কাজে ব্যবহার করে থাকেন। আমরা এখন যাচ্ছি লহরিয়া ড্যাম দেখতে, লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম, আর লহরিয়া শিব মন্দির দেখতে। এই দেখো আরও একজন মহিলা কাঠ নিয়ে যাচ্ছেন। ওয়াও কি সুন্দর। এইখান থেকেও লোয়ার ড্যামের ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, কি সুন্দর। দাঁড়াও তোমাদের আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে এখান থেকে। ওপর থেকে তোমাদের যে ভিউটা দেখালাম লোয়ার ড্যামের, ওইখান থেকেও সুন্দর লাগছিল, কিন্তু এইখানে এসে লোয়ার ড্যাম এবং এই পাশে দেখো এটা লহরিয়া ড্যাম, দুটো ড্যাম দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এটা লহরিয়া ড্যাম, আর দূরে দেখো ওই পাহাড় দেখা যাচ্ছে, আর এই দেখো এইটা হচ্ছে লোয়ার ড্যাম, কত সুন্দর ভিউ। বন্ধুরা তোমরা শুধু এবার রাস্তাটা দেখো, কত ঢাল। এই দেখো এই পুরো ঢাল হয়ে দেখো পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। এই দেখো কত নিচু। আমরা যখন প্রথমে আসছিলাম তখন আমরা উপরে উঠছিলাম, আর এখন আমাদের সমস্ত টুরিস্ট স্পট দেখা কমপ্লিট। এই দেখো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, গাড়িটা দেখো আস্তে আস্তে উঠছে। এই দেখো ওই যে লহরিয়া ড্যাম রয়েছে, আমরা পুরো নিচ পর্যন্ত নেমে যাব। আর এই লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামের পাশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। ফাইনালি আমরা চলে আসলাম লহরিয়া শিব মন্দির। এই দেখো এখানে একটা মার্কেটও রয়েছে, এবং গাড়িটা মনে হচ্ছে ভেতরেই পার্কিং করতে হবে। আমি এখন মন্দির চত্বরে প্রবেশ করলাম, আর এই দেখো এইখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির, আর এইসব দোকান থেকেই তোমরা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে।
তোমাদের আগে আমি মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে তোমাদের লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামে নিয়ে যাব। প্রথমে আমি ভেবেছিলাম লহরিয়া শিব মন্দির মানে এখানে একটাই শিবের মন্দির হবে, কিন্তু এখানে প্রবেশ করার পর দেখলাম এখানে ছোটো বড়ো অনেক মন্দির রয়েছে। আর এই দেখো অশ্বত্থ গাছে অনেকে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধেছে। আর এই দেখো এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। ওম নমঃ শিবায়। এই মন্দিরটা দেখো খুব সুন্দর, এটা যতদূর সম্ভব রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের গায়ে দেখো দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই দেখো এইখানে একজন মহারাজ ভগবদ্গীতা পাঠ করে ভক্তদের শোনাচ্ছেন। এটাই হচ্ছে লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। এই দেখো ড্যামটা কত সুন্দর। আর এই দেখো ড্যামের ওপর থেকে লহরিয়া মন্দিরের ছবি। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর এই দেখো দূরে পাহাড় রয়েছে। এই দেখো সামনে এই ড্যামটা, কত সুন্দর ভিউ, দেখো কত সুন্দর দেখতে লাগছে। ড্যামের উল্টো দিকে এই পাহাড়টা রয়েছে, আর এই পাহাড়ের পাদদেশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। তো বন্ধুরা, তোমাদের লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম পুরোটাই ঘুরিয়ে দেখালাম এবং তার সাথে তোমাদের লহরিয়া শিব মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম। এই দেখো। আর বিকেলে আজকে আমরা যাব তোমার আরও দুটো ড্যামে। তো চলো এখন আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে স্নান করে লাঞ্চ করব, করার পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের এখনও মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম, খয়রাবেড়া ড্যাম, মুরগুমা ড্যাম, ময়ূর পাহাড়, সুসাইড পয়েন্ট এই সমস্ত জায়গা ভিজিট করবার বাকি আছে। তো চলো বন্ধুরা, লাঞ্চের পর তোমাদের ওই সমস্ত জায়গায় নিয়ে যাব। সাইট সিন করে আসার পর আমরা এখন চলে এলাম লাঞ্চ করতে। ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, সবজি, তরকারিটা পান্নিছড়ি, আলু পোস্ত, এটা হচ্ছে ধনেপাতা চাটনি, স্যালাড, পাঁপড় আর এই মাছ, আর এটা হচ্ছে দই। তো চলো বন্ধুরা, লাঞ্চের পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখালাম আমরা স্ন্যাক্স খেলাম, পাকোড়া, মুড়ি, চানাচুর এবং চা। তারপরে এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে, যেটা তোমাদেরকে শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো চলো সেই প্রোগ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা সাঁওতাল নাচ। ছৌ নাচটা কালকে হবে, তো সাঁওতাল নাচটা আজকে হচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দুপুরে লাঞ্চের পর আমরা মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম, খয়রাবেড়া ড্যাম, মুরগুমা ড্যাম এই সমস্ত জায়গায় ভিজিট করেছিলাম, কিন্তু ওই সমস্ত জায়গার ভিডিও আসবে নেক্সট পার্টে, কেননা এই পার্টটায় দিলে এই পার্টটা অনেক বড় হয়ে যেত, তাই এই পার্টে দিলাম না, ওইটা থাকবে নেক্সট পার্টে। তো তোমরা নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখবে। আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলুকপি ভাজা এবং চিকেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট এপিসোডে থাকছে মুখোশ গ্রাম, খয়রাবেড়া ড্যাম এবং মুরগুমা ড্যাম। তো তোমরা কিন্তু ওই এপিসোডটা অবশ্যই দেখো।